পবিত্র কালামের সূরাতুল ফুরকান থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা তিনার গোলাম হওয়ার জন্য যে কিছু গুণ আছে সেই গুণ নিয়ে আলোচনা করেছেন। আজকে যদি আমরা দুনিয়াতে আমার কাজের জন্য কাউকে আমার গোলাম হিসাবে রাখি, আমার চাকর হিসাবে, তাহলে আমি কিছু গুণ দেখি তার মাঝে যে আমি যে তাকে এই কাজের জন্য রাখলাম সে কতটুকু উপযোগী এই কাজটা করার জন্য। যদি সে অলস হয় তাহলে তাকে আমি নেই না। যদি আমার কাজের উপর দক্ষতা তার না থাকে তাহলে আমি তাকে নেই না। বড় যাচাই বাছাই করে তারপর আমি গ্রহণ করি যে সে আমার গোলাম, আমার চাকর। আল্লাহ তাআলা বলেন যে আমি আমার গোলাম যাদেরকে বানাইব দুনিয়াতে তাদের মাঝে কিছু গুণ থাকতে হইবে। আল্লাহ তাআলা বলেন যে তিনটা গুণ থাকতে হইবে। এই তিন গুণ নিয়ে ইনশাআল্লাহ আমি একটু অল্প সময়ের মাঝে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, সমগ্র সৃষ্টিজীবকে আমাদের গোলামি করার জন্য পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম লিল আখিরাহ। এই দুনিয়ার মাঝে যত জিনিস আছে সবগুলো আল্লাহ তাআলা আমাদের গোলামি করার জন্য বানাইছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর যত সৃষ্টিজীব আছে সবগুলো আমাদের গোলামি করে। কোনটা আমরা দেখি সরাসরি আমার গোলামি করতেছে, কোনটা আমি দেখি না আমার গোলামি করতেছে না, কিন্তু ঘুরে ফিরে সবগুলো আমাদের গোলামি করে। যেরকম গরু ছাগল আছে সেগুলো আমাদের গোলামি করতেছে। গরু আমাকে দুধ দিতেছে, দুধ আমি খাইতেছি, গরু আমার গোলামি করতেছে। আমার ঘরের পাশে কাঁঠাল গাছ, বছরে বছরে আমাদের কাঁঠাল দিতেছে, আমার গোলামি করতেছে। আম গাছটা প্রতি বছরে বছরে আম দেয়, আমার গোলামি করে। এরকম ভাবে সাপ বিচ্ছু যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কোনো অকাজে বানায় নাই, বরং কাজের জন্যই বানাইছে। বিজ্ঞানীরা বলে থাকেন সাপের যে বিষ আছে সেই বিষ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়, ইঁদুরের লেজ থেকে জটিল রোগের ওষুধ তৈরি করা হয়। এরকম ভাবে সব জিনিসে আপনি আমার গোলামি করতেছে। আল্লাহ বলেন, বান্দা সব জিনিস বানাইলাম তোমার গোলামি করার জন্য। বান্দা এবার যদি তুমি আমার গোলামি হইতে পারো তাহলে আমার সারা জান্নাত চিরদিনের জন্য তোমার দিয়ে দিব। তো আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে জান্নাত দিবে, কাজ হলো একটা যে আমরা আল্লাহর গোলামি করতে হইবে। যদি আল্লাহর গোলামি ঠিক মতো করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। কারণ সমগ্র পৃথিবীতে আপনি আমার গোলামি করেন আর আমি করব আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা বলছেন যে আমার গোলাম হওয়ার জন্য দুনিয়াতে তিনটা শর্ত থাকতে হইবে। তিন ধরনের গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি হইলে আমি আল্লাহর গোলাম। যদি তোমার ভিতরে এই তিন ধরনের গুণ না থাকে তাহলে তুমি আমার গোলাম হইতে পারলা না। এই তিন ধরনের গুণের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী হে, আপনি দুনিয়ার সমগ্র মানুষগুলোকে জানায় দেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম যারা হইবে আল্লাহ তাআলা বলেন তাদের এক নাম্বার গুণ হইতে হইবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের মাঝে তারা নম্রভাবে চলাফেরা করবে, কখনো অহংকার নিয়ে জমিনের উপর চলাফেরা করবে
দিব না। কিন্তু আজকে আমরা চলাফেরার সময় অহংকার প্রকাশ পাই, আমার কথাবার্তার ক্ষেত্রে অহংকার প্রকাশ পায়, আমার আমলের ক্ষেত্রে অহংকার প্রকাশ পায়। আর এই অহংকার যদি আমার আমলের মাঝে থাকে, তাহলে আমি যতই আমল করি না কেন, দুনিয়ার জমিনে যতই ভালো হয়ে চলি না কেন, কোন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হইবে না। কেন গ্রহণযোগ্য হইবে না? আল্লাহ তাআলা বলেন, অহংকার হইল আমি আল্লাহর চাদর, আমার চাদর ধরে দিয়ে টান দেয়, আমি আল্লাহ সেটা কখনোই বরবাদ করতে পারি না। এজন্য আমরা অহংকার করব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে আমার উম্মতের মাঝে কারো অন্তরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, তাহলে এই অহংকার তার আমল হইতে এরকম ভাবে জ্বালায়া দেয়, যেরকম ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায়া দিয়ে দেয়, এরকম ভাবে অহংকার আপনি আমার আমল গুলোকে জ্বালায়া দিবে। এজন্য আমরা অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সাধারণ মানুষ হিসাবে বানাইছেন, তিনার গোলাম হওয়ার জন্য আমরা অহংকার কখনো করতে পারি না। যদি অহংকার করা দুনিয়াতে জায়েজ হইতো, তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকার করতেন। তিনার মর্যাদা এত বেশি ছিলেন, এরপরে জীবনে কোনোদিন অহংকার করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে দাঁড়ায়া আকাশের চাঁদকে যখন ইশারা করে বললেন দুই খণ্ড হওয়ার জন্য, সাথে সাথে দুই খণ্ড হয়ে গেলেন। এর পরিমাণ তিনি পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, এরপরেও তিনি দুনিয়াতে কোনো অহংকার করেন। এজন্য আমরা দুনিয়াতে অহংকার করব না। যদি অহংকার আমি করি, তাহলে আমি আমার রবের গোলাম হইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের গোলাম হওয়ার জন্য দুই নাম্বার যে গুণের কথা বলছেন, সেটা হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হইবে তাদের দুই নাম্বার গুণ হইবে, যদি কখনো তাদের সাথে কোনো মূর্খ অজ্ঞ লোক এসে উল্টা পাল্টা কোনো কথা বলে, মূর্খতা প্রকাশ পায় তাদের আচরণের মাঝে, তাহলে রহমানের বান্দার দুই নাম্বার গুণ হলো সে পাল্টা তাকে গালি দিবে না, বরং বলবে সালামা, শান্তি, কখনো তারা গালি গালাজ করবে না। এজন্য যদি আমি রহমানের গোলাম হইতে চাই, তাহলে আমার দ্বিতীয় নাম্বার গুণ হইতে হইবে, কখনো যদি কোনো জাহেল লোক আমার সাথে তর্ক করতে আসে, কখনো যদি আমাকে গালিগালাজ করে, তাহলে আমি রহমানের বান্দা হিসাবে আমি কখনো পাল্টা তাকে গালি দিতে যাইব না, পাল্টা কখনো তাকে আমি আক্রমণ করব না। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল ঘরের মাঝে ছিলেন, এমন সময় একজন ইহুদি লোক আসলেন, আসিয়া বলতেছেন, আসসালামু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল জবাব দিলেন, ওয়া আলাইকা। যখন ইহুদি লোক আল্লাহ রাসূলকে বললেন যে আপনি ধ্বংস হয়ে যান, আপনি মুহাম্মদ দুনিয়া থেকে ধ্বংস হয়ে যান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে জবাব দেয়, ওই ইহুদি লোকটাকে পাল্টা কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, যদি তুমি রহমানের গোলাম হতে চাও, তাহলে যদি কেউ তোমাকে গালিগালাজ করে, কেউ তোমাকে উল্টা পাল্টা কথা বলে, তাহলে তুমি পাল্টা কখনো তাকে আক্রমণ করতে পারবা না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি লোকটা তো আপনাকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য কথা বলল, আর সেটা আমি শুনে সহ্য করতে পারি না, এই জন্য আমি তাকে পাল্টা আক্রমণ করলাম। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, যদি তুমি রহমানের গোলাম হতে চাও, তাহলে যখন জাহেল ব্যক্তিরা তোমাকে এসে কথা বলবে, তখন তুমি তাদের জন্য শান্তি কামনা করবা, পাল্টা কখনো কোনো আক্রমণ করবা না। আল্লাহ তাআলা বলেন,
যদি রহমানের গোলাম হইতে চাও তাহলে 3 নাম্বার যে গুণ অর্জন করতে হইবে সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন আমার গোলাম যারা হইবে তাদের 3 নাম্বার গুণ হইল তারা ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করার পাশাপাশি রাত্রে বেলা লম্বা লম্বা সময় তারা নামাজে দাঁড়ায় তেলাওয়াত কোরআন করবে, লম্বা লম্বা সময় জিকির করবে, লম্বা লম্বা সময় আমাদের সিজদা দিবে। কিন্তু আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রহমানের গোলাম হওয়ার জন্য যে 3 নাম্বার গুণ হলো যে রাতে আদায়ে তারা ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করার পাশাপাশি নফল নামাজ পড়ার জন্য রাত্রিবেলা লম্বা সময় দাঁড়িয়ে থাকবে, লম্বা সময় কিয়াম করবে। কিন্তু আজকে আমরা কোনোমতে ফরজ নামাজটা পড়ি, নামাজ শেষ করার পরে গিয়ে মোবাইল চাপতে চাপতে কোন সময় যে ঘুম চলে আসে সেটা আমার জানাই থাকে না। কিন্তু যদি আমি রহমানের গোলাম হতে চাই তাহলে আমার গুণ থাকতে হইবে যে আমি যেন ফরজ ইবাদত করি, ইবাদত করার পরে আমি যেন নফল নামাজ আদায় করি। আজকে আপনি আমি একজন সাধারণ মানুষ হওয়ার পরে আমি জীবনে কত ভুল করি, কত গুনাহ করি, গুনাহ করার পরে আমরা কি করি নফল নামাজ আদায় করতে চাই না, নফল ইবাদত করতে চাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নেই, জীবনে কোনো গুনাহ করে নাই, তিনি কি পরিমাণ তিনি নফল ইবাদত করতেন। যে আল্লাহ রাসূলের নফল ইবাদত সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূলকে আমি এরকম সময় দেখতাম যে নফল নামাজের মাঝে সিজদার মাঝে পড়ে আছে, আমার কাছে ভয় হইতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি বুঝি মৃত্যুবরণ করে ফেলেছেন। এই পরিমাণ তিনি লম্বা লম্বা সময় তিনি সিজদা দিতেন, তিনি নামাজ আদায় করতেন, এরকম ভাবে তিনি নামাজের জন্য আমাদেরকে তাকিদ দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমরা সেই নামাজটুকু ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন এমন মুহূর্তে তিনি যে 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল তিনি উঠতে পারতেছেন না, তিনি মসজিদে নববীর যে হুজরাখানায় ছিল সেখানে তিনি বসা ছিলেন। আল্লাহ রাসূল উঠে এসে যে নামাজ পড়াইবে এই পরিমাণ শক্তি হইতেছে না, তিনি ইশারা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাই দিলেন যে তুমি গিয়ে নামাজের ইমামতি করো। হযরত আবু বকর যখন নামাজের ইমামতি করতে গেলেন আল্লাহ রাসূল হুজরা মুবারকের পর্দাটা উঠাইলেন, উঠায় দেখলেন যে তার উম্মত সুন্দরভাবে নামাজে দাঁড়িয়ে গেছে। তিনি দেখে একটা মুচকি হাসি দিলেন আর বলতেছেন যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উম্মত এরকম ভাবে নামাজ আদায় করতে পারবে, আমার উম্মত নিয়ে আবার কোনো টেনশন নাই যে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মত এরকম ভাবে তারা জামাত করবে। কিন্তু আজকে যদি আল্লাহ রাসূল দুনিয়াতে আসে, আসিয়া দেখে যদি তার সেই আদরের উম্মতগুলো ফজরের নামাজ হয় কিন্তু মসজিদের মধ্যে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, তিনি যদি এসে দেখেন যে আমি কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য উহুদের ময়দানে গিয়ে আমার দান মুবারক শহীদ করলাম, এত কষ্ট দুনিয়াতে করে গেলাম, আমার উম্মত আমার দিনের উপর অটল থাকবে, আমার উম্মত নামাজ আদায় করবে। কিন্তু তিনি যদি আজকে আসেন আমাদের মাঝে আবার ফিরে এসে যদি আমাদের অবস্থাগুলো দেখেন যে তার উম্মত সামান্য কিছু টাকার জন্য সে তার মুহূর্তের মধ্যে জবান পরিবর্তন করে ফেলে, আমার উম্মত গুলো যদি তিনি এসে দেখেন যে তার আদরের উম্মত গুলো সামান্য দুনিয়ার